আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি সীতাকুণ্ড। এখন আমরা বাসা থেকে রেডি হয়ে রাফি, নীরব, তানভীর আমরা চলে যাচ্ছি এখন ভবনে নাস্তা করতে। এখন নাস্তা করতে চলে আসলাম। আমরা নাস্তা করার পর চলে যাব রাইডে বেরো যাব। ও রাইড এখান থেকে মুড়িগঞ্জ থেকে সীতাকুণ্ড। এখন আমরা সাইকেল চালিয়ে চলে যাচ্ছি মুড়িগঞ্জের উদ্দেশ্যে। আমাদের টার্গেট হরিণমারা ঝর্ণা এবং সহস্রধারা 2। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম মুড়িগঞ্জ, এখান থেকে আর 1 কিলো। তো দেখতে পাচ্ছেন রাফি কত স্পিডে টানতেছে, আমাদের সামনে চলে গেছে। মানে এত এনার্জি নেই, আমরা আস্তে ধীরে টানবো, হয়তো প্যারা নাই, আস্তে ধীরে যাই রাইডে। তো আমরা এখন বলতে বলতে চলে আসলাম মুড়িগঞ্জ চলে আসলাম। মুড়িগঞ্জ থেকে এখন আমরা বিশ্ব রোডে উঠবো। দেখতে পাচ্ছেন ডানে যাচ্ছি, এটা হচ্ছে রেলগেট পার হচ্ছি আমরা। এখন আমরা বিশ্ব রোডে উঠতেছি। বিশ্ব রোডে উঠার পর এখন চলে যাব আমরা সোজা চলে যাচ্ছি সীতাকুণ্ড। আশেপাশে প্রকৃতি দেখে দেখে আমরা চলে যাচ্ছি। আবহাওয়া অনেক ঠান্ডা ছিল, বৃষ্টি ছিল, তাই আমাদের এত সমস্যা হয় নাই। তো প্রকৃতি অনেক সুন্দর, প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি পাহাড় থেকে ঝর্ণায়। মানে অস্থির একটা ট্রাভেল ছিল। বলতে বলতে চলে আসলাম কোথায়, মহামায়া লেক। এখানে একটু হালকা রেস্ট করে আমরা চলে যাচ্ছি সীতাকুণ্ড। আমাদের সাথে আছে মুস্তাকিম ভাই, আবিদুল ভাই এবং মহিউদ্দিন ভাই। তো এখান থেকে আমরা সোজা পাহাড় দেখতে দেখতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাকে, এবং পিছনে রাফি, পিছনে নীরব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখন আমরা চলে আসলাম কোথায়, এটা হরিণমারা ঝর্ণায়। এখানে ভিউটা অনেক জোস, পাহাড়, গাছপালা, প্রকৃতি। এখানে আমরা সাইকেল রেখে তালা মেরে চলে যাব পাহাড়ের উপর। পাহাড়ের উপর উঠলে বুঝে যায় যে কত কষ্ট, কত দানে কত চাল। এখানে মানে কি বলবো, বৃষ্টির কারণে রাস্তার অবস্থা অনেক খারাপ ছিল, আমাদের উঠতে অনেক কষ্ট হয়। রাস্তার যে অবস্থা বৃষ্টির মধ্যে, না সেটা বেটার। বাইরের মধ্যে নিরাপত্তা দিতে চিনে গেছে, গায়ের মধ্যে লেগে গেছে কাটাই একটা অবস্থা। আমি কি বলবো, একদম নিচে। দেখতে পাচ্ছেন পাহাড় পেরিয়ে আমরা চলে যাব ঝর্ণায়। এখন আমরা চলে আসলাম ঝর্ণায় অনেক কষ্টের পর, অনেক সাধনার পর। মানে কি বলবো, সবাই পড়ে আবার যোগ ধরছিল, এখানে যোগে ধরছিল 3 জনকে আমাদের। আবার ওগুলা সরাই এখান থেকে চলে যাই ঝর্ণায়। এখানে অনেক মানে খাদ গর্তর কারণে এখানে আমরা অনেকে পড়ে যাই। নাম্বার আমাদের রাহি পড়ে যায়, আপনারা দেখতে পারবেন এখানে। রাফি পড়ার পর অনেক ব্যথা পায়, তারপরেও হাঁটতেছে, এনার্জি আছে বলতে হবে রাফির। তারপর পিছনে নীরব আসতেছে, রাফির সামনে আস্তে ধীরে হাঁটতেছে, একবার পড়ে ব্যথা পাইছে। তো এখন আমরা ওইখান থেকে ঝর্ণা যাচ্ছি, দেখতে পাচ্ছেন। ইটস ভেরি হার্ড, পাহাড়, রাস্তা, গর্ত, অনেক কষ্ট হয়েছে এখানে যেতে। আমরা চলে যাচ্ছি ঝর্ণায়, প্রায় কাছাকাছি চলে আসছি, ঝর্ণার সাউন্ড শোনা যাচ্ছে। আমি চলে আসলাম ঝর্ণায়, দেখতে পাচ্ছেন অস্থির, আমি কি বলবো। আরেকটা ঝর্ণা চলে যাচ্ছি হেঁটে হেঁটে। এখান থেকে অল্প একটু হাঁটলেই দুটো রাস্তা দেখা যায়, ওখানে অপোজিট সাইডে এক একটা সাইডে ঝর্ণা।
তো চলে আসলাম, দেখতে পাচ্ছেন অস্থির একটা ঝর্ণা আর একটা এখানে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের সময় শেষ এখানে। এখন আমরা চলে যাচ্ছি সহস্রধারায়, সহস্রধারা 2-এ। অনেক ক্লান্ত এখন। কাশ্মীর বিশ্ব রোডের উপর অনেক ভালো হয়ে আসে। এবার আমরা হালকা ব্রেক দিয়ে নাস্তা করে নিলাম। মুস্তাকিম ভাই, মহিউদ্দিন ভাই, নাবিদুল ভাই আছে, রাসেল। আমরা হালকা নাস্তা করে এখান থেকে বেরিয়ে হলো সহস্রধারার উদ্দেশ্যে। এটা হচ্ছে সহস্রধারার রাস্তা। এখানে ইট না দিয়ে পাকা করতে পারতো, এটা ইটের রাস্তাটা অনেক কষ্ট হয়েছে। আমরা দেখতে দেখতে চলে আসছি সহস্রধারা 2। সহস্রধারা 2টা দেখতে অনেক সুন্দর, আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা ব্যাক করব সহস্রধারা 2 থেকে, চলে যাচ্ছি আবার গন্তব্যে ছাগলনাইয়ায়। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়তেছি, চলে যাচ্ছি আর কি। আমরা টোটাল 130 কিলো রাইড দিই। তো আমরা আস্তে আস্তে রাত 9টা বাজে, আমরা 9টা বাজে ছাগলনাইয়া চলে আসি উপজেলার সামনে। আমরা এখন বিশ্ব রোডে আছি, অনেক স্পিডে টানতেছি কারণ তাড়াতাড়ি ছাগলনাইয়া যেতে হবে। এখন আমরা এখানে 4 ব্রেক দিয়ে একদম টানা ছাগলনাইয়া চলে যাব। কোথাও থামি না, এখানে বাংলাদেশের খেলা হচ্ছিল, খেলা দেখতে দেখতে একটা চা খেয়ে নিলাম। তারপরে আর কি নীরবে দুষ্টামি করতেছিল, এটাই আর কি। আমাদের ব্লগ এখানে শেষ করলাম, আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। সো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এটাই আমি চা খাচ্ছিলাম, এটাই আর কি, নীরবে ভিডিও করতেছিল। তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।